একজন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠেন কিভাবে, সেটাই জানবো এই গল্পে। বগুড়ায় কৃষি যন্ত্রপাতি ও হালকা প্রকৌশল শিল্পের যে অভাবনীয় উত্থান, সেটার পেছনে রয়েছেন একজন। এই বিপ্লবের মূল কারিগর তিনি। উদ্ভাবনের জন্য 2004 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট তাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে। তিনি আমির হোসেন। কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন যার নেশা, ধ্যান, জ্ঞান। আমি যে মেশিনটা উদ্ভাবনের পথে, এই মেশিনটা বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষের জন্য উপকারে আসবে। যেমন ধরেন কৃষি ক্ষেত্রে যে ব্যয়বহুল খরচ করা হয়, এই খরচটা থাকবে না, মানে একদম শূন্য কোঠায় চলে আসবে। এটা এইরকম যে এটা সম্পূর্ণ সেন্সর সিস্টেম এবং জমিতে ধরেন 1 বিঘা জমির উপরে মেশিনটা সেট করা থাকবে এবং 7 দিনের একটা ঘন্টা টাইমার সিস্টেমে অ্যাডজাস্ট করে দিলে জমি থেকে মাটির নিচ থেকে পানি উঠাবে, আর সেই জমিতে কতটুকু পানি সেচ ব্যবস্থা লাগবে মেশিনই সেটা নির্ধারণ করবে। অটোমেটিক ভাবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত মেশিনটা চলমান থাকবে এবং সেচ ব্যবস্থা মেশিনটাই করবে। করে জমির সেচটা হয়ে গেলে তখন মনে করে ওটা অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। আবার এটা আপনার জমিতে সার ছিটান, কীটনাশক ওষুধ ছিটান, 3টাই কাজ করা যাবে এই মেশিনে। এটার জন্য আপনার বিদ্যুতের প্রয়োজন হবে না। এটা সোলার সিস্টেম, অটোমেটিক বিদ্যুৎ যেটা দরকার সেটা মেশিনটা নিয়ে 24 ঘন্টা চলবে। আবার ওর সাথে একটা প্ল্যান থাকবে, 2 কিলোর একটা বিদ্যুৎ প্ল্যান, ফ্রি এনার্জি বিদ্যুৎ। এটা কোনো তেল মোবিল গ্যাস দিয়ে চলবে না, অটোমেটিক চলবে। সেটা পদ্ধতি আমি করছি। এটা চুম্বকের প্রেসারে এই বিদ্যুৎটা উৎপন্ন হবে। আমার এই যন্ত্রটা এমন ভাবে করা ডিভাইস এবং সেন্সর সিস্টেম যে ওখানে মানুষের ছোঁয়া লাগবে না। যন্ত্রই নির্ধারণ করবে 4 বারে কিভাবে পানিটা এবং সার ছিটানো এবং কীটনাশক ছিটানো। একই মেশিনের 3টা অপশন থাকবে, এটার পর এটা। হয়তো 7 দিন পর সারটা ছিটানো লাগবে কিংবা কীটনাশক ওষুধ ছিটানো লাগবে, সেটা মেশিনটাই নির্ধারণ করবে। প্রায় 45টা কৃষি যন্ত্রপাতি তৈরি করছি যা কৃষকের হাতে হাতে সমাদিত। এই যন্ত্রটা তৈরি করতে আমার এই ধরেন 6 মাস। অসুবিধা কিছু নাই। এটা একবারে আপনার ট্যাঙ্কিতে আপনি সার দেন, পানি দেন, তারপরে কীটনাশক দেন, এটা রিজার্ভ করে দিলেন। আপনি 7 দিনের দেন না 24 ঘন্টার দেন, দিয়ে মেশিনটা রেখে দিলেন। ও এখন অটোমেটিক টাইমার সিস্টেম আছে, ঘড়ির কাটার মতো। ওই টাইমারে ধরেন 6 ঘন্টা কি 4 ঘন্টা পর সেচ ব্যবস্থা করা লাগবে, মেশিনে সেটা করে দেবে, অটোমেটিক চালু হয়ে যাবে এবং নিচ থেকে পানি উঠাইবে, চলবে। ধরেন আধা ঘন্টা পানি সেচ ব্যবস্থা কি 1 ঘন্টা সেচ ব্যবস্থা করে আবার অটোমেটিক মেশিন সেন্সর সিস্টেম বন্ধ হয়ে গেল, বাস জমির কাজ শেষ। এই যন্ত্রটা আমি আবিষ্কার করছি এই জন্য যে ধরেন এই ঢাকাতে যেভাবে বায়ু দূষণ হচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে, এটার থেকে রেহাই পাওয়ার জন্য আমি তখন দেখলাম যে মানুষগুলো, আমিও তো ঢাকায় মাসে 2-3 বার যাই। এই বায়ু দূষণের জন্য আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল। তখন আমি চিন্তা করলাম যে এটার একটা সুরাহা করার দরকার। তখন আমি এই যন্ত্রটা আবিষ্কার করি এবং এটা আপনার ধরেন এই সাধারণ বায়ুটা ক্যাপচার করবে, করে এর ভিতরে যত কার্বন, যে কোনো দূষিত বর্জ্যগুলো সেগুলা শোধন করে রিফাইন করে বিশুদ্ধ বায়ু প্রবাহিত করবে। এতে হবে কি আপনার এই মানুষ এই শ্বাস কষ্টের জন্য আর কষ্ট পাবে না, তারপরে এই পরিবেশ দূষণ হবে না, বায়ুটা একদম ফ্রেশ বায়ুটা তখন এই মেশিনের মাধ্যমে পাওয়া যাবে। এটা আপনার সাধারণ বিদ্যুতেও চলবে, এটার সঙ্গে আপনার ধরনের সোলারও করা যাবে, যে সূর্যের তাপেও এটা চলবে। তারপরে আমি ফ্রি এনার্জি একটা ধরেন 1/2 কিলো 1 কিলো জেনারেটর সেট করে দিব উইদাউট বিদ্যুৎ ছাড়া। কোনো কারেন্টের ছোঁয়া লাগবে না, কারেন্ট চলে গেছে যন্ত্র চলতেই থাকবে। এই যে এটা ধরেন যখন আমি পাওয়ার দিয়ে ঘুরাবো তখন এটা ঘুরতে থাকবে। এটাই দূষিত বায়ুটা ক্যাপচার করে ভিতরে নিয়ে আসবে, নিয়ে এসে এখান থেকে রিফাইন্ড হবে। এটাও রিফাইন্ডের একটা সুযোগ, এখান থেকেও পাস হবে, যে আপনার এখান থেকে বিশুদ্ধ বায়ুটা, যেটা বিশুদ্ধ একদম 100% সেটা আপনার বের করে দিবে।